আপনি আপনার বাড়ির প্রধান দরজার বাইরে একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখুন। হিন্দু ধর্ম অনুসারে সকল দেবতার পুজো করার আগে কিন্তু গণেশ ঠাকুরের পুজো করার রীতি প্রচলিত আছে। আপনি যদি আপনার সংসারের সকল বিপদ থেকে মুক্তি পেতে চান এবং আর্থিক সচ্ছলতা বাড়াতে চান, তাহলে কিন্তু আপনার ঘরের একটি বিশেষ স্থানে এই গণেশ ঠাকুরের মূর্তি রাখা জরুরি। জ্যোতিষ শাস্ত্র অনুসারে বাড়ির মূল দরজা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মূল দরজা দিয়েই প্রবেশ করতে পারে পজিটিভ এবং নেগেটিভ এনার্জি, অর্থাৎ যা কিছু শুভ বা অশুভ, হতে পারে সুখ স্বাচ্ছন্দ্য, আপদ বিপদ। তাই আপনি যদি আপনার বাড়ির মূল দরজার বাইরে একটি গণেশ ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে যে কোনো অশুভ শক্তি কিন্তু আপনার মূল দরজা দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করবে না এবং আপনার সংসারে এফেক্ট ফেলবে না। তো তার জন্য কিন্তু আপনি আপনার বাড়ির বাইরে, অর্থাৎ মূল দরজার বাইরে একটি গণেশ ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করবেন, কিন্তু কিছু নিয়ম মেনে করা উচিত। শুধুমাত্র প্রতিষ্ঠা করে দিলেই হয় না, কিন্তু সেই নিয়মগুলো যদি আপনি সঠিকভাবে মানতে পারেন, তাহলে কিন্তু আপনার সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, কোনো অশুভ শক্তি আপনার সংসারে প্রবেশ করবে না। তবে যাদের বাড়ির মূল দরজা পশ্চিম বা পূর্ব দিকে মুখ করা, তারা কিন্তু গণেশ ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। শুধুমাত্র যাদের মূল দরজাটা দক্ষিণ বা উত্তর দিক করা থাকবে, তারাই গণেশ ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করতে পারবেন। তবে গণেশ ঠাকুরের মুখটা যেন আপনার বাড়ির ভিতর দিকে থাকে, কারণ উত্তর পূর্ব বা উত্তর পশ্চিম দিকে গণেশ ঠাকুরের মুখ থাকা কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। নানা রঙের গণেশ ঠাকুরের মূর্তি কিন্তু পাওয়া যায়। আপনি যদি ঘরে গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করতে চান, তাহলে সিঁদুর রঙের গণেশ ঠাকুর আনবেন, এতে কিন্তু আপনার সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে। সাদা রঙের গণেশ ঠাকুর আপনি আপনার দরজার মূল দরজার যে ওপরটায় প্রতিষ্ঠা করতে পারেন, এতে কিন্তু আপনার জীবনে উন্নতি বৃদ্ধি পায়। এছাড়া আপনি যদি মূল দরজার বাইরে, যে আমি বলছি প্রতিষ্ঠা করতে, তখন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে গণেশ ঠাকুরের যেন সুর থাকে, আর সুরটা যেন থাকে বাঁ দিকে। বাঁ দিকে সুর বিশিষ্ট যে ঠাকুর, মানে গণেশ ঠাকুর পাওয়া যাবে, সেটাই কিন্তু আপনি একমাত্র বাড়ির মূল দরজার বাইরে প্রতিষ্ঠা করতে পারবেন। ডান দিকে সুর দেয়া গণেশ ঠাকুর কিন্তু আপনি বাড়ির বাইরে প্রতিষ্ঠা করতে পারবেন না। এই গণেশ ঠাকুর কিন্তু আপনি শুধুমাত্র ঘরের ভিতরে প্রতিষ্ঠা করতে পারবেন।